আরে বাচ্চা, আমার কাছে খাবার কিছু নেই, তুমি খাবার জন্য কিছু দিয়ে দাও। আরে এটা তো আমার ভাড়ার টাকা, আমি যদি একে দিয়ে দিই তাহলে আমি তো অনেক লেট হয়ে যাব। মে আই কাম ইন স্যার? আরে তোর লেট হলো কেন? স্যার আমার বাড়িটা অনেক দূরে আর আজকে আমি হেঁটে এসেছি। কোনো বাহানা চলবে না, চল তোর হাত দেখা। এই যে নে, এবার যা এখান থেকে। মে আই কাম ইন স্যার? আরে ওই যে দেখ, জাগ্গা তো আজকেও লেট এসেছে। আরে তুই আজকেও লেট এসেছিস, চল হাত পাত। এই যে নে, এই যে নে, চল যা এখান থেকে। হা 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 হা। স্যার আজকেও আমি লেট হয়ে গেছি, চাইলে আপনি আমাকে মারতে পারেন। হ্যাঁ স্যার, ওকে মারুন। আরে জাগ্গা, আজকে তো তোমাকে আমি মারবো না। কিন্তু কেন স্যার? আরে আজকে আমি জাগ্গাকে এমন একটা কাজ করতে দেখেছি। এই যে নাও, তুমি কিছু একটা খেয়ে নিও। ধন্যবাদ বাচ্চা। আরে ভিখারি, ওই বাচ্চাটা তোমার কাছে কি করতে এসেছিল? আরে ওই ছেলেটা অনেক ভালো, নিজের ভাড়ার টাকা আমাকে প্রতিদিন দিয়ে চলে যায়। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড জাগ্গা, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। আমি তোমাকে না জেনেই মেরেছি, এর জন্য সরি। এ ফর আলু, বি ফর বালু, সি ফর কালু। আরে চুপ হয়ে যা, আমি জানতাম তুই এরকমই এবিসিডি শোনাবি, কারণ তুই এই ক্লাসের সবচেয়ে বোকা বাচ্চা। হা 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 হা। চলো বাচ্চারা, এটা বলো জান্নাত কাকে বলে? স্যার আমি কি বলবো? আরে চুপ কর, ঠিক করে এবিসিডি বলতে পারিস না, আবার জান্নাত কি তাই বলবি? বাচ্চারা, কালকে তোমাদের হোমওয়ার্ক হলো জান্নাতের মাটি নিয়ে আসা, ঠিক আছে? ঠিক আছে স্যার। বাচ্চারা, জান্নাতের মাটি কে কে নিয়ে এসেছো? স্যার জান্নাতের মাটি তো আসমানে আছে, তাহলে আমি কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ তুমি ঠিক বলেছো, চলো বাদ্রি তুমি বলো। স্যার জান্নাতের মাটি তো মরার পরে পাবো। স্যার আমি নিয়ে এসেছি জান্নাতের মাটি। আরে পাগল, চল এখানে নিয়ে আই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই নিয়ে আসছি। এই যে নিন স্যার জান্নাতের মাটি। আরে এটা কি নিয়ে এসেছিস তুই? স্যার এই মাটি আমি আমার মায়ের পায়ের নিচে থেকে নিয়ে এসেছি, কারণ মায়ের পায়ের নিচেই তো জান্নাত। আরে হ্যাঁ, তুমি তো ঠিক বলেছো। তুমি আমাদের আজকে যেই বিষয়টা শেখালে সেটা কোনো স্কুল বা বইয়ে কোনোদিনই শেখানো হয় না। আরে মা, এই যে দেখো, আমি স্কুল থেকে ঘড়ি চুরি করে নিয়ে এসেছি। আরে ঘড়িটা রেখে দে, কাজে আসবে। চলো বাচ্চারা, টিফিন হয়ে গেছে, টিফিন করে নাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা সবাই টিফিন করতে গেলাম। আরে এটা কি, ক্লাসে তো কেউ নেই, চলো আমি তাড়াতাড়ি করে এই ব্যাগ থেকে টাকা বের করে নেই। এই তো আমার কাজ শেষ হয়ে গেছে। আরে মা মা, এই যে দেখো, আমি স্কুল থেকে টাকা চুরি করে নিয়ে এসেছি। আরে টাকাগুলো রেখে দে, কাজে আসবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা। বাচ্চারা আমি 2 মিনিট পর আবার আসছি। ঠিক আছে স্যার। আরে স্যার তো স্যারের ফোনটা এখানে রেখে গেছে, চলো স্যারের ফোনটাকে আমি চুরি করে নেই। আজকে যদি আমি স্যারের মোবাইলটা চুরি করতে পারি তাহলে তো আমি মালামাল হয়ে যাব। আরে ওয়াও, আমি তো স্যারের মোবাইলটাকে চুরি করে নিয়েছি। আরে ঘরে কেউ আছেন? বাইরে আসুন। আরে কি হয়েছে, আমার ছেলে কান্না কেন করছে? আরে কান্না করবে না কেন, এ তো এখন জেলে যাবে। দাঁড়াও, এখন আমি পুলিশকে ফোন করছি। স্যার থেমে যান, এই সব ভুল আমারই ছিল। আপনার ভুল কেন? যেই দিন ও স্কুল থেকে ঘড়ি চুরি করে নিয়ে এসেছিল সেদিন যদি আমি ওকে 2টা থাপ্পড় মেরে দিতাম তাহলে আজকে আর এমন কাজ করতো না। বন্ধুরা, এখান থেকে তোমরা কি শিখতে পারলে কমেন্ট করে জানাও। চলো বাচ্চারা, সবাই বই বের করো, তাড়াতাড়ি করে রুমটা পরিষ্কার করতে হবে। আরে তুমি কে? স্যার আমি ঝাড়ু দিতে এসেছি। এর পরের বার ঝাড়ু দিতে আসলে ক্লাস শেষ হওয়ার পরে ঝাড়ু দেবে, যাও এখন তাড়াতাড়ি। চলো বাচ্চারা, কালকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম তাড়াতাড়ি বের করো। আরে এই মেয়েটা আবার চলে এসেছে। আরে আমি কালকে তোকে বললাম না ক্লাস শেষ হওয়ার পরে ঝাড়ু দিতে আইবি, তুই এখন আবার এখানে এসেছিস কেন? ঠিক আছে স্যার, আমি ক্লাস শেষ হওয়ার পরে ঝাড়ু দিয়ে দিব। একবার কথা বললে বুঝতে পারিস না। চলো বাচ্চারা, সবাই হোমওয়ার্ক বের করো। আমি তাড়াতাড়ি করে গিয়ে রুমের এক কোনায় বসে পড়ি। 4+4। চলো বাচ্চারা, এটার উত্তর বলো। আরে মনে হচ্ছে কেউই তো এই প্রশ্নটার উত্তর জানে না। আরে তোমরা কেউই পারো না? না স্যার। স্যার এটার উত্তর হলো 8। আরে এ কিভাবে বলে দিল? আরে তুমি কি স্কুলে যাও? না স্যার। তাহলে তুমি এটার অ্যান্সার কিভাবে দিলে? স্যার এটা আমি আপনার ক্লাস থেকে শিখেছি, আপনি যখন পড়াতেন তখন আমি এটা দেখে নিয়েছিলাম। আরে তুমি স্কুলে কেন যাও না? স্যার আমার কাছে এত টাকা নেই যে আমি স্কুলে যাব। কোনো ব্যাপার না, তুমি কালকে থেকে প্রতিদিন স্কুলে আইবে আর আমি তোমাকে বইও দিয়ে দিব। চলো সব বাচ্চারা এর জন্য তালি বাজাও। আরে ছাপ্পান, এই যে দেখ, আমি একটা নতুন ঘড়ি কিনেছি। আরে বাহ, এটা তো অনেক সুন্দর একটা ঘড়ি। চলো বাচ্চারা, সবাই হোমওয়ার্ক বের করো। আরে এটা কি, আমার ঘড়িটা কোথায় চলে গেল? স্যার আমার ঘড়ি চুরি হয়ে গেছে। না তো এই ক্লাসের মধ্যে নতুন কেউ এসেছে, না কেউ ক্লাস থেকে চলে গেছে। এই ঘড়ি তোমাদের মধ্যে কারোর কাছে আছে? না স্যার, আমরা তো ঘড়ি চুরি করিনি। ওটা তো এখনই জানতে পারবো, সবাই চোখে রুমাল বেঁধে নাও। ঠিক আছে স্যার, আমরা এখনই সবার চোখে রুমাল বেঁধে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখি কে ঘড়িটা চুরি করেছে। এবার এই ছেলেটার পকেট চেক করি। আরে এটা কি, এই পকেটে তো ঘড়ি রয়েছে। এই যে নাও জাগ্গা, তোমার ঘড়ি। কিন্তু স্যার এটা কে চুরি করেছিল? তুমি তো তোমার ঘড়ি পেয়ে গেছো, এখন সব ভুলে যাও। ঠিক আছে স্যার। স্যার আমি ছাপ্পান, আমি আর্মি অফিসার হয়ে গেছি। আরে বাহ স্যার, আপনার মনে আছে একবার ক্লাসের মধ্যে ঘড়ি চুরি হয়ে গেছিল, ওটা তো আমি চুরি করেছিলাম। আচ্ছা ওটা তুমি চুরি করেছিলে? কেন স্যার, আপনি কি এটা জানেন না? আরে না। কেন স্যার? আমি যখন সবার চোখ বেঁধে দিয়েছিলাম তখন আমি নিজের চোখটাকেও বেঁধে নিয়েছিলাম, কেননা আমি চাইতাম না আমার নজরে আমার কোনো স্টুডেন্ট খারাপ হয়ে যাক। আরে স্যার আপনি তো অনেক ভালো একটা মানুষ। আরে ভাই, কালকে আমার বার্থডে, আমি কালকে তোমাদের সবাইকে পার্টি দিব। আরে বাহ, তাহলে তো কালকে তোর সাথে দেখা হচ্ছে। আরে আজকে তো আমরা স্কুলের মধ্যে অনেক বড় পার্টি করব। কিন্তু জাগ্গা এখন আসলো না কেন? মনে হচ্ছে জাগ্গা পার্টি দিতে চাচ্ছে না, সেজন্য আসেনি। আরে না, ও চলে আসবে এখনই। বাচ্চারা একটা কথা বলতে আমার অনেক কষ্ট লাগছে। আমাদের যে স্টুডেন্ট ছিল জাগ্গা, আজকে জাগ্গা স্কুলে আসতে আসতে অ্যাক্সিডেন্ট করেছে, এরপরে সে মারা গেছে। আরে স্যার আপনি এসব কি বলছেন? জাগ্গা তো আমাদের আজকে পার্টি দিতে চেয়েছিল, জাগ্গা আজকে মারা গেল। জাগ্গা আমাদের কত ভালো বন্ধু ছিল, জাগ্গা আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে পারে না। আরে ওই তো জাগ্গা।
ਆਪਾਂ ਬਸ ਸਿੱਖਿਆ ਯਾਰੀ ਨਿਭਾਣਾ। আরে তুই আজকে স্কুলের ড্রেস কেন পরে আসিস নি? কেননা আজকে আমার বার্থডে। আরে ওয়াও, তোর চশমাটা কত? আরে তুই এই চশমাটাকে হাত দিস না, এই চশমাটা অনেক দামি চশমা। কালকে তো আমারও বার্থডে, কালকে আমিও নতুন ড্রেস পরে আসবো। হ্যাঁ, কালকে দেখে নেবো কি পরে আসিস। আরে বোন, আজকে তো তোর বার্থডে, তুই আজকে নতুন ড্রেস কেন পরিস নি? আরে ভাইয়া, মা আমাকে নতুন ড্রেসের জন্য টাকা দেয়নি। আরে চিকু, আজকে তো তোর বার্থডে, আর বার্থডের দিনও তুই স্কুল ড্রেস পরে চলে এসেছিস, গরিব কোথাকার। হা 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 হা। আরে মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। আরে বোন, তুই তো নতুন ড্রেস পরতেই ভুলে গেছিলি, এই জেনে তো নতুন ড্রেস। আরে ভাইয়া, তুই এই ড্রেসটার জন্য টাকা কোথায় পেলি? আরে আমি আমার জুতা নেওয়ার জন্য পকেট মানি সেভ করে রেখেছিলাম, কিন্তু আমি ভাবলাম জুতা পরে নিব, আজকে তো ড্রেসটাই তোকে কিনে দেই। থ্যাংক ইউ ভাইয়া। আরে থ্যাংক ইউ স্যার, তুই যা তাড়াতাড়ি করে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আয়। আরে বাহ, তোকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। আরে থ্যাংক ইউ ভাইয়া। বাচ্চারা, আমার অন্য একটা স্কুলে ট্রান্সফার হয়ে গেছে। আজকে থেকে তোমাদেরকে নতুন স্যার পড়াতে আসবে, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, এরপরে তোমরা ভালো নাম্বার নিয়ে পাশ করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনিও আপনার খেয়াল রাখবেন। ঠিক আছে বাচ্চারা, তোমরাও তোমাদের খেয়াল রেখো। বাই বাই স্যার। ইয়ে ইয়ে স্যার, আমি এটার অ্যান্সার বুঝতে পারছি না, আরেকবার ঠিক করে বলে দিন না। আরে আমি যখন বোঝাচ্ছিলাম তখন তোর মন কোথায় ছিল? সারাদিনকে আমি এইসবই করতে থাকবো নাকি? চল বসে পড় চুপচাপ। আরে সুমিত, এটার উত্তর তো এটা হবে না, চলো আমি তোমাকে অঙ্কটা করে দিচ্ছি। এই যে দেখো, এই অঙ্কটা এভাবে করতে হয়। চলো বাচ্চারা, টিফিন টাইম হয়ে গেছে, টিফিন করে নাও। আরে চিকু, টিফিন হয়ে গেছে, যা গিয়ে টিফিন করে নে। স্যার, আজকে আমি টিফিন নিয়ে আসিনি। আচ্ছা ঠিক আছে। আরে চিকু, তুমি লাঞ্চ কেন করছো না? স্যার, আজকে আমি টিফিন নিয়ে আসিনি। কোনো ব্যাপার না, আজকে আমরা আমার টিফিনটাকে খাবো। আচ্ছা ঠিক আছে স্যার। আরে বন্ধুরা, আমাদের তো ধোনি স্যারই অনেক ভালো ছিল। আরে হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আরে বাচ্চারা, টিফিন টাইম হয়ে গেছে, তোমরা সবাই টিফিন করে নাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা সবাই নিজ নিজ টিফিনটাকে খেয়ে নিচ্ছি। আরে ওয়াও, বিস্কুট খেতে কত মজা লাগছে। আরে আমার টিফিন বক্সে আমার আম্মু কি দিয়েছে, চলো তাড়াতাড়ি করে খুলে দেখি। আরে এটা কি, আমার টিফিন বক্সটা পুরো ফাঁকা। স্যার, আমি কি একটু ওয়াশরুমে যাব? হ্যাঁ যাও। চলো তাড়াতাড়ি করে আমি বাইরে চলে যাই। আরে এখন আমি কি খাবো? আমার টিফিন বক্স তো পুরো ফাঁকা পড়ে আছে, অনেক ক্ষুধা লেগেছে, চলো তাড়াতাড়ি করে আমি পানি খেয়ে নেই। মনে হচ্ছে সবার টিফিন খাওয়া হয়ে গেছে, চলো আমি গিয়ে বসে পড়ি। এই টিফিন বক্সটা তো কোনো কাজের না, চলো এটাকে ব্যাগের মধ্যে রেখে দেই। আরে এটা কি, টিফিন বক্সটা ভারী ভারী লাগছে কেন? চলো খুলে দেখি তো। আরে ওয়াও, টিফিন বক্সে খাবার কোথা থেকে চলে আসলো? মনে হচ্ছে আমার বন্ধুরা সবাই মিলে আমাকে খাবার দিয়েছে। আরে হ্যাঁ, সবাই তো আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে, মনে হচ্ছে ওরাই আমাকে খাবার দিয়েছে। আমার বন্ধুগুলো অনেক ভালো, আমার কষ্টটাকে কত সুন্দরভাবে বুঝতে পেরেছে। আরে ওই যে দেখ, ওই বোবাটা চলে এসেছে। হা 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 হা। বাচ্চারা, আমি 2 মিনিটের মধ্যে আসছি, কেউ ক্লাসের মধ্যে বেয়াদবি করবে না, ঠিক আছে স্যার? আরে ভাই, স্যার তো চলে গেছে, চল আমরা এই টিফিনটা খেয়ে নেই। আরে এ তো স্যারকে বলে দিবে। আরে এ তো বোবা, স্যারকে কিভাবে বলবে? দেখ, এখনই আমি ওর টিফিনটা নিয়ে নিলাম, চল এবার আমরা সবাই একসাথে খাওয়া শুরু করি। আরে এরা সবাই মিলে তো আমার টিফিনটা খেয়ে নিল। স্যার, এই বোবাটা বলছে ওর টিফিনটাও খেয়ে নিয়েছে। আরে জাগ্গা, আরে না না স্যার, দেখি তোর টিফিনটা, এখনো টিফিন টাইম হয়নি আর তোর টিফিন খেয়ে নিয়েছিস, দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছি। চলো বাচ্চারা, এবার টিফিন হয়ে গেছে, তোমরা টিফিন করে নাও। আরে স্যার তো স্যারের পার্স এখানে রেখে চলে গেছে। আরে হ্যাঁ, চল ওখান থেকে আমরা টাকা নিয়ে নেই, পরে বোবাটার নাম দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে চল। আরে তাড়াতাড়ি চল, না হলে স্যার চলে আসবে। আরে বাচ্চারা, আমার পার্স এখানে ছিল, কোথায় চলে গেল? স্যার, আপনার পার্সটাই বোবাটা চুরি করে নিয়েছে। আচ্ছা চলো, তোমরা দুজন এখানে আসো। আরে তোমরা দুজন আমাকে মিথ্যা বলছো, পার্স তো তোমরাই চুরি করেছো। তোমরা যখন পার্সটা চুরি করছিলে তখন আমি পার্স চুরি করতে দেখে নিয়েছিলাম। এই যে এটা হলো ভবিষ্যৎ দেখার কিতাব। আরে আমরা তো আমাদের ভবিষ্যৎ জানি, আজকে আমরা কার ভবিষ্যৎ দেখব? একটা কাজ করি, আজকে আমরা আমাদের স্যারের ভবিষ্যৎ দেখি, এখনই আমরা জানতে পেরে যাব স্যারের সাথে কি হতে চলেছে। চলো তাড়াতাড়ি করে আমি বইটা ওপেন করে নেই, এরপরে আমি ধনী স্যারের ভবিষ্যৎটা দেখে নেই। আরে এটা কি? আরে কি হয়েছে? চল আমাকে দেখা। আরে এটা কি দেখা যাচ্ছে? আরে ধনী স্যারের বাচ্চার তো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, এখন আমরা কি করব? চল আমরা আজকে স্যারকে বলে দেই। আরে স্যারকে তো আমরা বলে দিব, কিন্তু স্যার তো আমাদের কথা বিশ্বাস করবে না। চল আমরা স্যারকে বলে তো দেখি স্যার কি বলে। স্যার, আপনার বাচ্চার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি করে ঘরে চলে যান। আরে পাগল, তুই এসব কি বলছিস? আচ্ছা, আমি পরীক্ষা নিতে চাচ্ছি বলে তোরা বাঁচতে চাচ্ছিস? আজকে তো আমি তোদের পরীক্ষা নিয়েই ছাড়বো। স্যার, আপনার কাছে টাইম অনেক কম আছে, তাড়াতাড়ি করে আপনি চলে যান। মনে হচ্ছে তোমরা এভাবে কথা শুনবে না। আরে এটা কি, এখন আবার কে কল করলো? চলো দেখি তো। হ্যালো স্যার, আপনার বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? আমি এখনই আসছি। আরে এদের দুইজনের কথা তো সত্যি হয়ে গেল, কিন্তু কিভাবে হলো? আরে আজকে তো আমার বার্থডে, মনে হচ্ছে বাচ্চারা কোনো স্পেশাল কিছু করেছে। চলো তাড়াতাড়ি করে আমি ক্লাসে যাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা। বাচ্চারা, আজকে কি কোনো স্পেশাল কিছু নেই? না স্যার, আজকে তো কোনো স্পেশাল কিছু নেই। আরে জাগ্গা, তুই তো নিশ্চয় জানিস আজকে কি? না স্যার, আজকে তো কোনো স্পেশাল কিছুই নেই। আরে তুইও জানিস না? ছাপ্পান, তুই কি জানিস না আজকে কারোর বার্থডে নাকি? না স্যার, আজকে তো আমাদের কারোর বার্থডে না। আরে এরা কেউ তো আমার বার্থডে সম্পর্কে জানেই না। চলো আমি পরে ক্লাসে আইবো, এখন আমি ক্লাস থেকে চলে যাই। স্যার, ক্লাসের মধ্যে জাগ্গা আর ছাপ্পান ফাইট করছে। কি? তাড়াতাড়ি চল ক্লাসে। আরে কই লড়াই করছে? আরে সত্যি তো লড়াই করছে, চলো এদেরকে আটকাতে হবে। আরে তোমরা এইসব কি করছো? থেমে যাও। হ্যাপি বার্থডে স্যার।
सवेरों का मेरे तू सूरज लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे